মানবতার গল্প। তখন দুপুর 2টা বাজে। একজন বাবা এবং তার 4 বছরের ছেলে রাস্তা দিয়ে হাঁটছিলেন। বাবা তার সন্তানকে স্কুল থেকে নিয়ে আসছিলেন। বাবা বললেন, বেটা, আজ স্কুলে তোমার ইংরেজি পরীক্ষা ছিল। কেমন হলো? ছেলে বলল, ভালো। বাবা বললেন, আর ম্যাডাম আজকে কি করালেন? ছেলে বলল, আজ নৈতিক শিক্ষার পিরিয়ড ছিল আর ম্যাডাম আমাদের বলেছিলেন যে পরিস্থিতি যাই হোক না কেন আমাদের সবসময় অন্যদের সাহায্য করা উচিত। আর ম্যাডাম বাচ্চাদের বলেছেন বাড়িতে গিয়ে কাউকে না কাউকে সাহায্য করতে এবং কাকে সাহায্য করেছ বলবে। বাবা বললেন, ঠিক আছে, আমি তোমার হোমওয়ার্ক করে দিব। এখন আমরা কোথায় কাউকে সাহায্য করব? বর্ষাকাল ছিল এবং শীঘ্রই বৃষ্টি শুরু হয়। বাবার কাছে 2টো ছাতা ছিল। বাবা তার ছেলেকে একটি ছোট ছাতা দিলেন এবং বড় ছাতা নিজেই ব্যবহার করতে লাগলে। বাবা ছেলে দুজনেই বৃষ্টি উপভোগ করে হাঁটতে লাগলে। তখন ছেলেটি দেখল রাস্তার পাশে একটা কুকুরছানা বসে আছে। ভিজে যাওয়ার কারণে তার ঠান্ডা লাগছিল এবং কাঁপছিল। ছেলেটি কুকুরছানাটির কাছে দৌড়ে যায় এবং তার মাথায় তার ছাতা রাখে। এটা দেখে তার বাবা ছেলেকে বকাঝকা করে বলে, পুত্র, তুমি ভিজে যাবে এবং অসুস্থ হয়ে পড়বে। কিন্তু ছেলে রাজি না হয়ে বৃষ্টি না থামা পর্যন্ত ছাতা কুকুরের মাথায় রাখল। বৃষ্টি থামলে বাচ্চাটি কুকুরের মাথা থেকে ছাতা সরিয়ে বাবাকে বলে, বাবা, আমি ম্যাডামের দেওয়া হোমওয়ার্ক করেছি। এই কথা বলে ছেলে তখন বাবাকে বলে, এই কুকুরটা এভাবে রাস্তায় থাকলে মরে যাবে। আমি কি এটাকে বাড়িতে নিয়ে যেতে পারি? ছেলের কোমল হৃদয়, পশুদের প্রতি ভালোবাসা এবং মানবিক হৃদয় দেখে বাবার মন গলে যায় এবং বলে, কেন নয়, আমরা তাকে বাড়িতে নিয়ে যাব এবং প্রতিদিন তার সাথে খেল। বন্ধুরা, বর্তমান সময়ে এমন মানবিকতার উদাহরণ খুব কমই দেখা যায়। প্রকৃতপক্ষে মানব অস্তিত্বের মূল লক্ষ্য মানবতা রক্ষা করা, এবং আমরা যদি তা করতে না পারি তবে কে আমাদের মানুষ বলবে? প্রকৃতির সৃষ্ট প্রতিটি প্রাণীর প্রতি সদয় হতে শিখুন, কারণ এটাই প্রকৃত ধর। এমনকি একটি প্রাণীও তার নিজের ক্ষত নিয়ে কাঁদে, একজন মানুষ তো সে, যে অন্যের ব্যথা অনুভব করতে পারে। মানবতার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। যদি আপনার হিউম্যানিটির গল্প থাকে তবে তা আমাদের কাছে পাঠিয়ে দিন। livostorik@gmail.com এই ঠিকানায়। ধন্যবাদ।